নৌকা থাকবে নৌকা ইতিহাসে বাংলাদেশে আমাদের বাংলাদেশে বাংলাদেশে আমাদের বাংলাদেশে চলছে নৌকা চলবে নৌকা চলছে নৌকা চলবে নৌকা চলছে নৌকা চলবে নৌকা থাকবে নৌকা ইতিহাসে বাংলাদেশে আমাদের বাংলাদেশে বাংলাদেশে আমাদের বাংলাদেশে বঙ্গবন্ধুর ছিল হাল ধরা ছয় কাটের করা ছিল বঙ্গ জাতিরা জাতির জনক বঙ্গবন্ধুর ছিল হাল ধরা চলছে নৌকা চলবে নৌকা চলছে নৌকা চলবে নৌকা থাকবে নৌকা ইতিহাসে বাংলাদেশে আমাদের বাংলাদেশে বাংলাদেশে আমাদের বাংলাদেশে আমাদের নেত্রী হাসিনাই স্বাধীন বাংলায় শক্ত হাতে হাল ধরেছে বঙ্গবন্ধুর নাম আমাদের নেত্রী হাসিনাই স্বাধীন বাংলায় শক্ত হাতে হাল ধরেছে বঙ্গবন্ধুর নাম জয় বাংলা বলে জয় বাংলা বলে মাঝি মালার শাড়ি গায়ে বাংলাদেশে আমাদের বাংলাদেশে বাংলাদেশে আমাদের বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু ছিল হাল ধরা ছয় কাটের করা ছিল বঙ্গ জাতিরা জাতির জনক বঙ্গবন্ধু ছিল হাল ধরা চলেছে নৌকা চলবে নৌকা চলছে নৌকা চলবে নৌকা থাকবে নৌকা ইতিহাসে বাংলাদেশে আমাদের বাংলাদেশে বাংলাদেশে আমাদের বাংলাদেশে চলছে নৌকা চলবে নৌকা চলছে নৌকা চলবে নৌকা চলছে নৌকা চলবে নৌকা থাকবে নৌকা ইতিহাসে বাংলাদেশে আমাদের বাংলাদেশে বাংলাদেশে আমাদের বাংলাদেশে বাংলাদেশে আমাদের বাংলাদেশে বাংলাদেশে আমাদের বাংলাদেশে বলুন জাহাপানা। আব্বা হুজুরের মৃত্যুর পর এই রূপনগরের মসনদ আমার হাতে তুলে দিয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত আমি প্রাসাদের বাইরে কোথাও যাইনি। তাই আমি মনে মনে মনস্থির করেছি আমি একবার শিকারে যাব। এই হাতে আপনার মতামত কি? আপনি শিকারে যাবেন এ তো খুব আনন্দের ব্যাপার জাহাপানা। এতে আমার কি অভিমত থাকতে পারে? আপনি শিকারে যাবেন, সঙ্গে কাকে নিয়ে যাবেন জাহাপানা? কেন আপনি যাবেন আমার সঙ্গে? না জাহাপানা, আমরা উভয়ে যদি শিকারে যাই তাহলে সারা রাজ্যের প্রজাগণ খেপে উঠতে পারে জাহাপানা।
তাই আমি বলছি জাহাপনা, আপনি সঙ্গে করে ওই সেনাপতি জাহিদ খাঁকে নিয়ে যান। উত্তম যুক্তি দিয়েছ উজির সাহেব, কিন্তু শুনুন উজির সাহেব, বলুন জাহাপনা। আমি শিকার হতে ফিরে না আসা পর্যন্ত আপনি ঠিক মতো রাজ্য পরিচালনা করবেন, যাতে করে কোনো একটি প্রজাও খেপে না উঠতে পারে। আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব জাহাপনা। চলুন আপনার শিকারে যাওয়ার ব্যবস্থা করি গে। তাই চলুন উজির সাহেব। তাই চলুন। জাহাপনা, চলুন জাহাপনা, আমরা এখান থেকে অন্য কোনো বনে চলে যাই। না সেনাপতি সাহেব, আর কোথাও আমাদের যেতে হবে না, হয়তো এখানে আমরা শিকার পেয়ে যাব। কিন্তু জাহাপনা, এই কত পথ অতিক্রম করে এলাম, কোথাও তো একটি শিকার পর্যন্ত পেলাম না জাহাপনা। চলুন জাহাপনা, আমরা এখান থেকে অন্য কোন স্থানে চলে যাই। তোমাকে নিয়ে আর পারা গেল না জাহিদ খাঁ, তোমাকে সঙ্গে আনাটাই আমার ভুল হয়েছে। প্রয়োজন হলে তুমি চলে যেতে পারো। ঠিক আছে জাহাপনা, আমি চলেই যাচ্ছি, কিন্তু কাজটা আপনি বড় ভুল করলেন, বড়ই ভুল করলেন। ভুল ভুল আমি একটু করি জাহিদ খাঁ, বরং তোমাকে সঙ্গে আনাটাই আমার ভুল হয়েছে। আমার কাঙ্কের কলসি চলে গিয়েছে ভাসি, মাঝি রে তোর নৌকার ঢেউলা গিয়া রে, মাঝি রে তোর নৌকার ঢেউলা গিয়া
দুদিন হলো, আজ দুদিন গত হয়ে গেল, কিন্তু কোথাও একটি শিকার আমি পেলাম না। তবে কি শিকার ছাড়াই আমাকে প্রাসাদে ফিরে যেতে হবে? হ্যালো, কি হরিণী না মানবী? কে কে তুমি মানবী? আমি যে হই না কেন, দয়া করে আপনি আমার পথটা ছেড়ে দিন আর আমাকে যেতে দিন। না মানবী, আমি তোমাকে কিছুতেই যেতে দিব না। তার কারণ তার কারণ আজ দুদিন গত হয়ে গেল, আমি শিকার এসেছি, কিন্তু কোথাও আমি একটি শিকারও পেলুম না। তাই আজ আমি তোমাকে শিকার করলে যাব। তুমি কি যাবে আমার রূপনগর রাজ্যে? এমন সৌভাগ্য কি আমার নসিবে হবে? আমি হব রূপনগরের বেগম? না না, এসব আমি কি ভাবছি? হে না, আপনাকে যে আমার বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ, দয়া করে আপনি এখান থেকে চলে যান। আমার যে বড্ড ভয় হচ্ছে। তোমাকে না নিয়ে আমি কিছুতেই যাব না। তুমি বিশ্বাস করো, সত্যি তোমাকে আমি রূপনগরের বেগম বানাবো। রূপনগরের বেগম করে আমার প্রাসাদে নিয়ে যাব। তোমাকে ছাড়া আমি রূপনগরে কিছুতেই যাব না। হাই গো চিনি না গো, জানি না গো, কোথায় তোমার বাড়ি? তুমি কেন আসিলে গো আমার এখানে গো, আমার তোমাকে কাছে পেলে সমস্ত লজ্জা শরম আমার মুছে যাবে। তোমার রূপ দেখে আমি পাগল হয়েছি। তুমি আমাকে কথা দাও কন্যা।
হাই গো তুমি হলে বাদশা দাদা আমি গরিবের কন্যা। লজ্জা নাই গো তোমার মুখে বলিতে তোমারে গো, বলিতে তোমারে। হাই গো ফিরে যাবো বাদশা দাদা, ফিরে যাও প্রাসাদে। লজ্জা নাই গো বাদশা দাদা, বলিতে তোমারে গো, বলিতে তোমারে। না কন্যা, তা হয় না। তোমাকে না নিয়ে আমি কিছুতেই যাব না। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা। রাহেলা, বাবা, বাবা নদীর এসো ঘাটে বাবা, এত দেরি করছিস কেন এসো। মা? এ কি, ওরা কারা? বাবা, উনি হচ্ছেন আল্লাহ ভক্ত মহাপুরুষ, আর ইনি হলেন বাচ্চা। হ্যাঁ, আমি মহাপুরুষ, আমি সর্বদাই মানুষের মাঝে ঢুকে আসি। আমার বাক্য তোমার পালন করতে হবে। বলুন দরবেশ বাবা, কি বাক্য আমাকে পালন করতে হবে? আপনার দেওয়া শত বাক্য আমি পালন করব। বলুন দরবেশ বাবা। এই মাটি হারা মেয়েকে আমি ওনার হাতে তুলে দিতে চাই। আলহামদুলিল্লাহ, এ তো অত্যন্ত সুখের কথা দরবেশ বাবু, কিন্তু এত সুখ কি আমার এই পুরা নসিবে ছইবে? সে তো ভাগ্যের কথা। আর মা, আমি তোকে এই বাদশার হাতে তুলে দিই। ওকে এবার বাদশার হাতে শুবে দাও। বা রাহেলা, বাবা, আজ আমি নিজের হাতে তোকে বাদশার হাতে তুলে দিচ্ছি। বাবা, জীবনে তোকে আমি কোনোদিন সুখ দিতে পারিনি। বাবা, তুই তুই আমাকে অভিশাপ দিস বাবা। রে মা, তুই আমাকে অভিশাপ দিস রে। না, আজ বাবা। আমি চন্দ্র সূর্যকে সাক্ষী করে এই বাদশার হাতে তুলে দিলাম। তুই দুঃখ করিস রে মা, বাবা, দুঃখ বাবা। করিস রে। আমার জীবনে 12টি বছরের সাধনা এবার পূর্ণ হয়েছে। এবার আমি চলি। হ্যাঁ, তবে একটি কথা যাবার আগে স্মরণ করিয়ে তোদের যাচ্ছি। জীবনে কোনোদিন ভুল করিস নে মা, ভুল করিস নে। কোনো বেঈমানের কথা বিশ্বাস করিস না, তাহলে কিন্তু বিপদ আছে। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ, হক